প্রেমের পড়ার ধর্ম নাই রে। বুঝে নিয়ে গেল কৃত চন্দ্রায়াদ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। সত্যযুগের মানুষ 21 হাত লম্বা, 1 লক্ষ বছর বাঁচত। যেমন মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললে মনু কি নিবি? বললে তোমার সব থেকে মূল্যবান জিনিসটা আমাকে দিতে হবে। কি মূল্যবান? বলে যেটা হল চলে গেলেই তুমি আর কোথাও যেতে পারবে না। কি? বড় আশা তোমায় পাবো, তোমার শ্রীচরণের নূপুর হব। বড় আশা আমি তোমায় পাবো, এই চরণের নূপুর হব। তাহলে বুঝে নেওয়া গেল ভগবানের চরণের যে নূপুর, সে হলো মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ইউটিউবে ছাড়া আছে, শুনবেন। দ্বিতীয় বিদ্যার দেবী। এই বিদ্যার দেবীকে সরস্বতী। কটা সরস্বতী আছে পৃথিবীতে? ওমা, আমরা তো একটাই জানি, যেটা স্কুল কলেজে পুজো হয়, শ্রুভ সরস্বতী। এছাড়া আরো 2টো সরস্বতী আছে, মোট 3টে সরস্বতী। পারিজাত সরস্বতী, যেটা দেবতারা পুজো করে। আরেকটা আছে নীল সরস্বতী, যেটা তান্ত্রিকরা পুজো করে। সরস্বতী 3টে। এইবার চলুন, সেই সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করলেন কতদিন? 12,000 বৎসর। শ্রী বিষ্ণু নারায়ণ এলেন, সরস্বতী এসেছো? হ্যাঁ এসেছি। কি নেবে বলো? কিসের জন্য এত সাধনা? প্রভু আমি যেটা চাইবো ওটা জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলতে হবে, সবাই শুনলে আমি লজ্জা পেয়ে যাব। নারায়ণ বুঝে নিল, তার মানে কেসটা ঘুডলিং আছে, এর ধান্দা খারাপ আছে। আরে যে ভালো কথা বলবে সে তো সবার সামনে বলবে, কি গো? আড়ালে আড়ালে বলবে মানে ধান্দা খারাপ। তবু নারায়ণ একটু জানতে চাইলো, বলো কি চাও? বললে প্রভু কি আসতে বলছি, খুব ইচ্ছা, এই তুমি আমাকে চুম্বন দেবে, আমার এই সাধনা। ইস কি অসভ্য রে বাবা! এই হবে না। কেন হবে না? আমার ঘরে আমার স্ত্রী আছে না, আমার লক্ষ্মী আছে। লক্ষ্মী যদি জানতে পারে না, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না, আমি দিতে পারবো না। বেশ তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, আবার লক্ষ্মী সাধনায় বসলেন, আবার সাধনা করছে 2000 বৎসর। তাহলে প্রথমবারে ক হাজার বৎসর করলো? 12,000। দ্বিতীয়বার 2000 বৎসর, কত হলো? 14,000 বৎসর। নারায়ণ আবার এলেন, সরস্বতী প্রভু কি চাও? আমি চুম্বন পেতে চাই। হবে না। আমি চুম্বন পেতে চাই। হবে না। ঠিক আছে চলে যাও। এইবার নারায়ণের মন খারাপ হয়ে গেছে, ও তো আবার সাধনায় বসবে, আবার আসতে হবে। সেদিকে লক্ষ্মীর চাপ আছে। একবার এই করতে গিয়ে লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়েছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছিল। আবার ঝগড়া যদি লেগে যায় মুশকিল হয়ে যাবে। কি করা যায়? মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, আর যেতে যেতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। 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 বলে কেন মলিন বদন? বলে কেন মলিন বদন? ও প্রভু মুখ এইরকম করে আছো কেন? কি হয়েছে? বলে নারদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? সরস্বতী সাধনা করছে, বিপদ হয়ে গেছে। কি হয়েছে? সরস্বতী সাধনা করছে, তাকে চুম্বন দিতে হবে। তুমি বলো নারদ
এটা কি সম্ভব? আমার ঘরে লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে সর্বনাশ হয়ে যাবে, কি করা যায়? নারদ মুনি বলে, প্রভু তুমি এইটা নিয়ে এত চিন্তা ভাবনা কেন তোমার? নিতাই গৌর, তুমি এইটা নিয়ে চিন্তা করো না, আমি যখন আছি ব্যবস্থা হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাও। কি বলছো নারদ? হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও। বলো, সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। বললেই ও তখন আনন্দে আসন ছেড়ে চলে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আসার পর যখন বলবে প্রভু দাও, তুমি বলবে এ জন্মে হবে না, পরে দেবো। তারপর যেটা করবে আমি তোমায় কানে কানে বলে দিচ্ছি, শুনে নাও, সবাই শুনলে অসুবিধে। ও মা, নারদ কি এমন বলল? নারায়ণ একবারে হাসতে হাসতে অস্থির। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী প্রভু আবার এসেছো, দেবে? দেব, উঠে এসো। না না, তোমাকে ডাকি, উঠে এসো, দেবো। হ্যাঁ গো দেবো, এসো। সত্যি দেবে? হ্যাঁ। এইবার যেই আসনটা ছেড়েছে, এটা যোগ থাকে তো, যোগটা ভঙ্গ হয়ে গেছে। এইবার এসে দাঁড়িয়েছে, প্রভু মুখটা বাড়িয়েছে, দাও। বলে দাঁড়াও, আগে ঠিক করে নি কোন দিক দিয়ে শুরু করুন। কি যে বলো, একটা চুম্বন আমাকে দিলেই তো আমি রাজি, খুশি। বলে এই লীলায় হবে না। কবে হবে? আমি তারপরে যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী। আমি ঘন ঘন তোমায় চুম্বন করব, তবে একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে তখন তোমায় চুম্বন দেব, কিন্তু রাধা থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বলে, ও প্রভু সেটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমাকে চুম্বন দেবে, তখন আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে তখন চুম্বন দিয়ে দেখবে আমি যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে নিতাই গৌর জয় রাধে হরিব। জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে রাধে জয় শ্যাম বলে। ও মাইরা, এদিকে একটু ধ্যান দিন। তাহলে কলিযুগে যদি আমরা ভাবি ধ্যান করব, হবে কি? হবে না। কেন কলিতে ধ্যান হবে না? কারণ কি? দুটো কারণ। দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল। হরিনাম, হরিনাম শুনতে এলে কি হবে? মন পড়ে আছে ঘরে, চাবিটা দিলাম না দিলাম নি কে জানে। চিত্ত চঞ্চল। ওই দেখো কিরম অবস্থা, হরিনাম শুনতে আসছে জবার মা। আরে এ কিরম হয় জানো? মূর্খের স্ত্রী পণ্ডিতং মাং গম্মতাং ধরেছে ভাত খাবার না, সেই অবস্থা। কি কি আর বলবো গড় বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল কেন? মন তো এক জায়গায় নেই। যদি মন এক জায়গায় থাকতো আমরা অনেক কিছু করতে পারতাম। কেন? শাস্ত্র বলছে যদি তুমি মনকে বেঁধে দিতে পারো আর কোনো চিন্তা করতে হবে না। মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে বাঁধো রাগের বাঁধনে, মনকে
বাঁধো রাগের বাঁধনে, তবে তো ভজন হবে, তবে তো ভজন হবে। মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে, মনকে যেদিন বাঁধতে পারবে বাজি মাত হয়ে যাবে। ওরে মন বাঁধলে গোবিন্দ বাঁধা, মন বাঁধলে গোবিন্দ বাঁধা, তোমার মন বাঁধলে গোবিন্দ বাঁধা, মন বাঁধলে গোবিন্দ বাঁধা। লাগবে না তোর ভজন সাধা, মন বাঁধলে গোবিন্দ বাঁধা। লাগবে না তোর ভজন সাধা, মন বাঁধলে গোবিন্দ বাঁধা। বুঝে নেওয়া গেল, যে বুঝলো বুঝলো। মনটাকে বাঁধতে পারলে হবে, তাহলে চিত্ত চঞ্চল, দেহ দুর্বল। সত্যি কথা বলো মা, একদিন একাদশী করলে শরীর থরথর করে না? আমার করে, তোমাদের করে কিনা জানি না। কারণ একাদশী যদি নির্জলা পড়ে যায় তো দেখতে নেই, আর যদি জল জলা করি ফল আর জল, শুধু ফল আর জল খাই, যার ফলে না খুব দুর্বল মনে হয় শরীরটা। পরের দিন কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, তাহলে আমরা পারবো সাধনা করতে? 42,000 বছর না খেয়ে বসে আছে, অত সোজা জিনিস। সবাই বলে ভজন করো ভজন করো, আরে ভজন কি মুরগির মোয়া? বলে দিলেই হয়ে যাবে? ওই মালাটা ধরে জপ করে নিলেই ভজন হয়ে গেল? সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যের পর হরিনাম করব, হয়ে যাবে? কিছু লাভ নেই। সাধন ভজন করতে গেলে আগে মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে বাকি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা একটু সব পুজোয় আপনারা গঙ্গা জল ব্যবহার করেন তো? যে কোনো কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, সব পুজোয় গঙ্গা জল ব্যবহার হয়। শুধু একজন বলুন গঙ্গা পুজোয় কোন জল ব্যবহার হবে? মহা মুশকিলের প্রশ্ন, তাই না? পড়ে গেলে হবে না, বুঝতে হবে। ছোটবেলায় পড়েছি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি পড়েছি না? সব এইখানে, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা নিজ ভাণ্ডে। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জাল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। তাহলে সাধন ভজন করার আগে মনটা ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে, মিছামিছি খেটে মরে। এই যে ধরো পয়াগে গেল, সব পয়াগে কত মানুষ গেল না? কি হবে পয়াগে স্নান করলে? 7 জন্মের পাপ চলে যাবে, তাই তো? তাই বলছে তো, আমি শুনে বলছি, কিন্তু আমি এটা পড়িনি, শুনে বলছি। এটা 1 জন্মের পাপ যাবে কিনা সন্দেহ আছে। কেন? মন ঠিক নেই, পয়াগে গিয়ে কি করবে? সবাই যেতে পারলো? শুনে রাখো, যদি 100 হিসাব করো, 100 জন যায়, 25 জন পয়াগে স্নান করেছে, 25 জন হাফ রাস্তা থেকে ফিরে পালিয়ে এসছে, আর ওই 25 জন এদিক ওদিক করে ঘুরে চলে এসছে, পয়াগে ঢুকতে পারেনি, আর 25 জন একবারে চলে গেছে। কিছু বুঝলে? যাদের পাপ প্রচুর ছিল তাদেরকে আর গিয়ে পৌঁছাতে দিল না, বলে এখান থেকেই টিকিট কেটে নে যা, কিচ্ছু দরকার নেই। 1 রাত হরি কথা শোনো দেখিনি, 7 বার পয়াগে স্নান হয়ে যাবে। কোথায় বলা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কোটি কল্পবাসী,
सुमेरु समतुल्य हिरण्य दाने नहीं तुल्य राधा श्री गोविंद नामे निताई गौर मानेटा बुझले कोटी गरु ब्राह्मण के दान करले जे पुण्य संचार হয় गो काटी दाने गहने च काशी काशीर एकटी घाट आछे मणिकर्णिकार घाट काशीते वाराणसी मणिकर्णिकार घाट मणिकर्णिका केन ओखाने देवी दशभुजार काने दुल पड़े गेछिलो मणिकर्णिकार घाट मणिकर्ण ओई जन्य मणिकर्णिका विश्वे आमार मने हय विश्वे कोथाओ अत बड़ो श्मशान नेই जेखाने 24 घंटा 6टा चिता जले दिन रात एंतार मोड़ा एसेई जाच्छे हाँ एवं रीतिनीति मेने मोड़ा पुरानो होच्छे जे एनेছে तुले दिच्छे ता ना आजो विश्वे कोथाओ एत संस्कृतर प्रचलन नहीं जा आछे वाराणसीर काशीते এইটুকুনি ছেলে তার সংস্কৃত বলা দেখলে তোমার জ্ঞান ডুবে যাবে কি শিখেছে পণ্ডিতের ঘরে সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো পণ্ডিত হয়ে গেছে সেই মণিকর্ণিকার ঘাটে যদি কেউ গ্রহণের সময় স্নান করে গ্রহণ মানে বোঝেন তো ওই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই সময় যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায় বোঝা গেল ছেলেটা গেছে মুসলমানের ছেলে বারাণসীতে গিয়ে মনে মনে ভাবলেন মণিকর্ণিকার ঘাটে স্নানটা করব কালকে গ্রহণ আছে গ্রহণের সময় স্নানটা করে নেব তাহলে আমি উদ্ধার হয়ে যাব মুসলমান তো কে জানতে যাচ্ছে এক পণ্ডিতের সঙ্গে দেখা পণ্ডিত বলল বাবা তুমি বিধর্মী হও আর ধর্মী হও এখানে স্নানের কোনো বিধান নেই সবাই স্নান করতে পারে কিন্তু একটা শর্ত দীক্ষা যার হয়নি তার মণিকর্ণিকার ঘাটে নাবার অধিকার নাই মহা মুশকিল ইসলাম ধর্মে তো নাই কি করব আচ্ছা আপনি বলতে পারবেন এই বারাণসীতে সবথেকে বড় পণ্ডিত কে আছে বললে রামানন্দ স্বামী ও বাবা সে জীবনে কাউকে দীক্ষা দেয়নি তার প্রতিজ্ঞা জীবনে কাউকে দীক্ষা দেব না জীবনে কাউকে শিষ্য করব না ছেলেটা ঘাটে বসে বসে মনে মনে ঠিক করলো যদি দীক্ষা নিতে হয় রামানন্দ স্বামীর কাছেই নেব কি করে সম্ভব আস্তে এগুলো হচ্ছে তত্ত্ব এই তথ্যগুলো জানলে আপনি অনেকটা ভক্তির জগতে এগোতে পারবেন লক্ষ্য তো আমাদের একটাই কে কিভাবে সাধন ভজন করবে কে কিভাবে এগিয়ে যাব এমন কিছু করো যাতে পরজন্মে আবার মানব জন্ম পাই একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ভোরবেলা 3টের সময় মণিকর্ণিকার ঘাটে রামানন্দ স্বামী স্নান করতে আসে একা কেউ থাকবে না সঙ্গে তার ঠিক আছে ছেলেটার বুদ্ধি দেখুন যে ঘাটে রামানন্দ স্বামী নামবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপটা ওই পাথরটা তুলে আর জলে ঠেলে ফেলে দিয়ে ওইখানে শুয়ে আছে ভোরবেলা 3টে বাজে মানে একটু একটু অন্ধকার আছে রামানন্দ স্বামী তো প্রভাত কালে আসছে আর এসে প্রথম ধাপে পা দিয়েছে মণিকর্ণিকার ঘাট তো ঘাটে বসে আগে প্রণাম করেছে প্রণাম করে সদ্য দুঃখ সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব এইবার নাবজে জলে পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে এক পা দুপা আর 3 নম্বর ধাপে পা তো ধাপ তো নেই ও তো পাটি শুয়ে আছে ওর বুকের ওপর পাটা পড়েছে একবারে চিত হয়ে শুয়ে আছে আর যেই বুকের ওপর পা দুটো ধাপ তো কঠিন শক্ত আস্তে দুটো ধাপ শক্ত লেগেছে 3 নম্বর ধাপটা এত নরম কেন তাহলে কিছু একটা ব্যাপার আছে যেই পা দিয়েছে থমকে গিয়ে 3
এইবার চিৎকার করে উঠেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। কি হলো যেন, ওগো ভয়ে রামানন্দ স্বামী রামে কহ বলে, ভয়ে রামানন্দ স্বামী রাম কহ বলে। তিনবার প্রবেশ করিল নাম সেই ছেলেটির কানে, তিনবার প্রবেশ করিল নাম সেই ছেলেটির কানে। এবার ভয়ে নেমে গেছে, হুড়ুড় করে নেমে গেছে রামানন্দ স্বামী স্নান করতে। আর যেই নেমে গেছে, এ আর দেরি করে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেছে, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি বলেছিলে কাউকে দীক্ষা দেবে না, দীক্ষা নেওয়া হয়ে গেল। তুমি বলেছিলে দীক্ষা দেবে না, দীক্ষা নেওয়া হয়ে গেল। আস্তে রামানন্দ স্বামী স্নান করে উঠেছে, ছেলেটা গিয়ে প্রণাম করেছে। তোর নাম কি? আমার নাম নাম জানতে হবে না আপনাকে। কেন তোর নাম নেই? তুই আমি তোকে কখন দীক্ষা দিলাম? ও মা, আপনি তো 3 নম্বর ধাপটা আমার বুকে পা দিলেন, আর বুকে পা দিয়ে 3 বার বললেন রাম কহো, রাম কহো, রাম কহো। ব্যাস, গুরুদেব স্পর্শ করে যেটা বলে দেবে সেটাই মন্ত্র, আমার দীক্ষা হয়ে গেছে। এইবার আমি চাকরি দিয়ে দিন। এই ওঠ, পা থেকে ওঠ বলছি। আপনি কি আমাকে শিষ্য বলে মানবেন না? না, নাম যখন করেছি, তোর কানে যখন চলে গেছে মানতেই হবে। তা বেশ, তোর নামটা বল। আমার নাম, আমি মুসলমানের ছেলে, আমার নাম কবির। তুই মুসলমানের ছেলে, আজ থেকে আমি সব ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে আপনার চরণে আত্মনিবেদন করে দিলাম। আপনি আমাকে একটা চাকরি দিয়ে দিন, যে চাকরিটা করলে আমি ভগবানকে চিনতে পারবো, ভগবানকে জানতে পারবো, ভগবানকে বুঝতে পারবো। এই ঘাটের ধারে বসে থাকবি, কত লোক স্নান করছে প্রত্যেক দিন লিখবি, এটাই তোর চাকরি। মজা দেখুন, এবার মজাটা দেখুন। গুরুদেবের আদেশ লঙ্ঘন করা যাবে না। ও মণিকর্ণিকার ঘাটে বসে রইল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আর থাকতে পারছে না, খিদেতে পেট জ্বালা জ্বালা করছে, খাবার তো আসছে না, ও বসেই আছে। আর ওই সবসময় একটাই কথা, রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো, রাম কহো। আর যে একটা করে ওই লিখছে 1, 2, 3, 4 লিখেই যাচ্ছে। ভগবান পরীক্ষার নিমিত্তে আহা ছদ্মবেশ ধারণ করে রাম, সীতার, লক্ষ্মণ 3 জন গেছে স্নান করতে। ও দেখছে একজন, কিন্তু আছে সঙ্গে 3 জন, অঙ্ক তো মিলবে না। আপনারা কজন? বলে আমরা কাউকে বলে স্নান করিনি, আগে লেখাতে হবে, না হলে নাবা যাবে না। কেন? এই আমাকে তুই চিনিস? বলে জানার দরকার নেই, গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। আরে তোর গুরু আমার নাম করে গুরুদেবের সঙ্গে বুঝে নেবেন, এখানে নাম লেখান তবে নামবে। ও নামতে দেয়নি, ফিরে এসছে রামচন্দ্র, চলো তাহলে নামতে না দিলে কি হবে? নাম আমি লেখাবো না। সীতা বলছে নামটা লিখিয়ে দাও না, কি আছে? বোকা আছো নাকি? নাম লিখালেই ও ধরে ফেলবে এক্ষুনি, ও খুব চালাক ছেলে। তুমি জানো ও ঘাটের পাথর সরিয়ে দিয়ে দীক্ষা নিয়ে নিয়েছে, ও খুব চালাক ছেলে। নাম লেখালেই ও এক্ষুনি আমাকে ধরবে। সীতা বলে আমি স্নান না করে যাব না। রাম বলে তাহলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি। সীতা বলে যদি তুমি চলে যাও, আমি চিৎকার করে বলবো ভগবান রামচন্দ্র চলে যাচ্ছে। কি সমস্যায় পড়লাম রে বাবা, এ তো এসেও দেখছি বিপদ হয়ে গেল, কি করা যায় এখন? ও সীতা, আমার কথাটা একটু শোনো। ও সীতা, আমার কথাটা শোনো, ফিরে চলো, কালকে অন্য সময় আসবো, যখন ও না থাকবে। ঠিক আছে চলো। ফিরে গেছে। পরের দিন গভীর রাত্রিতে এসেছে, গভীর রাত্রিতে। আর এসে দেখছে গভীর রাত্রিবেলা যখন সবাই ঘুমাচ্ছে, কবিরজি বসে বসে
গান রচনা করছে, জীবনের প্রথম গান। গানটি শোনাবো কি দুলাই? কবিরজির কিন্তু জীবনের প্রথম গান, যে গানটা শুনে রামকৃষ্ণ পরমহংসদেব তন্ময় হয়ে যেতেন। আহা, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন আমার। তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙা চালাই আবার সে কুঞ্জা, ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কোন যা। ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি, ধিক 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 জ্ঞানের বাতি চলছে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। তুই খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। এই, এটা পেতে গেলে তোকে কি করতে হবে জানিস? আমার মতো হতে হবে। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ রে গুরুর শ্রী চরণ। ডুব 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 রূপ সাগরে মন আমার ডুব ডুব নিতাই গৌর হরি আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। এই, এক কাজ করো, এই সময় ও গান গাইছে আর নাচছে, গভীর রাত্রি আমরা পাশ দিয়ে নেমে স্নান করতে চলে যাই। কি মজা দেখুন, তিনজন স্নান করতে নেমে গেছে, রাম লক্ষ্মণ সীতা। ও এসে খাটে দাঁড়িয়ে গেছে, নাম না লিখিয়ে নেমেছ, আর বাড়ি ফিরে যেতে দেব না, এইখানেই থাক। আরে তুই তো ব্যস্ত ছিলি, নামগুলো লিখে নে। যেই নাম লিখবে কাগজ আর কলম নিয়েছে, সেই সুযোগে রাম অন্তর্ধান, সীতাও অন্তর্ধান, লক্ষ্মণও অন্তর্ধান। এই রে, কোথা চলে গেল? চোখ মুখ ধুয়ো হয়ে গেল নাকি? কোথায় গো? নামটা লিখিয়ে যাও। দেখে বাঁকা হাতে লিখে গেছে রঘুপতি রাম। 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 এই কবির, তোর হৃদয়েতে সদাই থাকবো নয়নাভিরাম। তোর হৃদয়েতে সদাই থাকবো নয়নাভিরাম। তুই যখন ডাকবি তখনই আসবো, তুই যখন ডাকবি তখনই আসবো। তোর কাছে গুরু তত্ত্ব জানিব। তুই যখন ডাকবি তখনই আসবো, গুরু তত্ত্ব জানাবো। বলি গুরু কৃপা নিয়ে যাব। গুরু তত্ত্ব জানিব, গুরু তত্ত্ব জানিব। তাহলে গহনে কাশী, গহনের কালে কাশীর মণিকর্ণিকার ঘাটে স্নান করলে তার 7 জন্মের পাপ চলে যায়। মাগে পয়াগে কটি কল্পবাসী,
মাঘ মাসে একবার প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মুক্ত হয়ে যায়। বলছে কোটি কল্পকাল কেউ যদি মাঘ মাসে প্রয়াগ তীর্থে স্নান করে তার যে পুণ্য সঞ্চার হয়। সুমেরু সমাতুল হিরণ্য দানে, পর্বতের সমান সোনা দান করলে যে পুণ্য সঞ্চার হয়, এতগুলো পুণ্য যদি এক জায়গায় করা হয়, তথাপি আমার কৃষ্ণ নামের সঙ্গে, আমার গোবিন্দ নামের সঙ্গে তুলনা হবে না। गो कटी दाने गहने चकाशी मांगे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे, राधा श्री गोविंद नामे। তাহলে নামের তুল্য আর কিছু হবে না। সেই নাম চৈতন্য মহাপ্রভু বিতরণ করছে। পরম করুণ, আস্তে, পদের প্রথম লাইনটা কি বলেছিলাম? পরম করুণ মোর গোরা দ্বিজমণি। এই দ্বিজমণি কাকে বলে? দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। বাহ, তাহলে আমি দ্বিজ। দ্বিজ মানে ব্রাহ্মণ, দ্বিজমণি, এটা একটা ব্যাখ্যা হয়। আর একটা গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, নাগরী গোরাই দ্বিজমণি, ও নাগরী গোরাই দ্বিজমণি। ও মাইরা, পদাবলী মানেই তত্ত্ব। পদের পদার্থটা বুঝতে হবে। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। কি গোরাই দ্বিজমণি? না না, রাই দ্বিজমণি। এই রাই দ্বিজমণি কেন? ঘরের প্রতি আয়ান, বাইরের প্রতি শ্রীকৃষ্ণ, দুজনের মনকে রক্ষা করে। তাহলে রাই দ্বিজমণি, দুজনের মন রক্ষা করে যে, তিনি দ্বিজমণি। আর দ্বিজ মানে ব্রাহ্মণ। আর একটা পাখিকে দ্বিজ বলা হয়, দুইবার যার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে ডিম, একবার ডিম ফেটে বাচ্চা, তাহলে পাখিরাও দ্বিজমণি। তবে একটা কথা আপনাদের বলি, আপনাদের এক ব্যাটারি সে গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, বুঝে নেওয়া গেল। আর একটা দ্বিজ। আচ্ছা, আপনাদের একটা ভুল বিভ্রান্ত আছে। আপনারা ভাবেন ব্রাহ্মণ কুলে জন্মালেই ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ নয়। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। বুঝে নেওয়া গেল? কি করে হবেন? জন্ম না জায়তে শূদ্র, সংস্কারে দ্বিজোৎ ভাবে। সংস্কার নিলে হয় দ্বিজ, পঞ্চম সংস্কার নিলে দ্বিজ ব্রাহ্মণ, আর দশম সংস্কার নিলে বৈষ্ণব। বুঝে নেওয়া গেল? হ্যাঁ, 9টা গুণ থাকলে ব্রাহ্মণ, 12টা গুণ থাকলে বৈষ্ণব। এইগুলো বুঝতে হবে আগে। কারণ আমরা ভাবি চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি হলেই ব্রাহ্মণ, বাকি আর কেউ ব্রাহ্মণ হতে পারবে না। না, আপনি ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণ। আগেকার দিনে ক্ষত্রিয়, বৈশ্য, এদের সবার পইতে হতো, জানেন? আমাদের ভারতে ক্ষত্রিয় সংখ্যা কম, বৈশ্যের সংখ্যা কম, ব্রাহ্মণ আর শূদ্র বেশি ভারতবর্ষে। যার ফলে এটা আমরা কম বুঝতে পারি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 জাতেরই আগে পৈতের বিধান ছিল। উপনয়ন, সবার অধিকার আছে ওপরে নয়ন পাবার, যাতে সে ভগবান চিন্তা করতে পারে, ভগবানকে জানতে পারে। তবে বর্তমানে শূদ্রদেরও পইতে হচ্ছে। হ্যাঁ, যারা ওই ইস্কন বা গৌড়ীয় আর মঠে গিয়ে দীক্ষা নিচ্ছে, ওদের নাকি পইতে দিচ্ছে, শুনেছি। পইতে যে কেউ নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু তোমাকে তো ব্রহ্মজ্ঞ হতে হবে। কি ব্রহ্ম জ্ঞানতি ব্রাহ্মণ? তুমি বেদ পাঠ করো না, তাহলে তুমি ব্রাহ্মণ হবে কি করে? তোমার আহার শুদ্ধ না, তাহলে তুমি ব্রাহ্মণ হবে কি করে? এদিকে ব্রাহ্মণত্ব ভাব দেখাবো, আবার এদিকে গোগ্রাসে সব গিলবো, সেটা হবে না। হ্যাঁ, শোনো, আহার শুদ্ধি না হলে
চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে মুখের মন্ত্র কোনোদিন প্রবৃত্ত হবে না। এগুলো শুদ্ধকরণ চাই, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ পাঠ নাও করতে পারো, বেদের মায়ের নামটা করে নিলেও তোমার বেদ পাঠ করা হয়ে যাবে। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী মন্ত্র আছে না, এই গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। কেমন? যদি বেদ পাঠ করার সময় না থাকতে পারে তোমার, তাহলে তুমি গায়ত্রীটা করে নিলেও তোমার বেদ পাঠ করা হয়ে গেল, তাহলেও তুমি ব্রাহ্মণ হতে পারবে। এবার কেন বললাম যে ব্রাহ্মণ বংশে জন্মালেই ব্রাহ্মণ নয়, অনাচারে দ্বিজপূজ্য? বলি, রাবণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। রাবণ কোন বংশের ছেলে? চক্রবর্তী না ব্যানার্জি? রাক্ষস কুল। তাহলে রাক্ষস কুলে জন্মে রাবণ যদি ব্রাহ্মণ হয়, তুমি মুচির ঘরে জন্মে কেন ব্রাহ্মণ হতে পারবে না? ভালো করে বুঝবে। তোমার ব্রহ্ম জ্ঞান থাকলেই তুমি ব্রাহ্মণ হয়ে যাবে। চালাকিটা রাবণের। কোথায় চালাকি জানেন? যখন দশভুজার পুজো করলো, দশভুজা বললে, রাবণ তুই কি নিবি? 10 মাথার বুদ্ধি তো। বললে, মা কিচ্ছু চাইনি, তুমি এক কাজ করো, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে দিয়ে দাও। কোথায় লেখা আছে? পদ্মপুরাণে। শ্লোকটা বলি, রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। এ কোনো গল্প নয়, একদম পুরাণের পৃষ্ঠা বলে দিচ্ছি, দেখে নাও। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে ব্রাহ্মণ। ওই জন্য সবাই সমান নয়, কিছু কিছু সেই স্বভাব রয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে পরম করুণ মোর গোরা দ্বিজমণি, আপনি আসিয়া প্রভু বিলাই আপনি। ও নাগরী কি দিল? নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে। বিলায়ল নাম চিন্তামণি রস ঔষধি সনে। নাম চিন্তামণি রস ঔষধি সনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই যে হরিনামটা কি দিয়ে সৃষ্টি হয়েছিল জানেন? জানেন কি হরিনামের সৃষ্টিটা কি দিয়ে? শুনে নিন। 40টা গাছের ছাল ছাড়িয়েছিলেন মহাপ্রভু। বড় বড় 4টে, তারপরে 6টা, তারপর 12টা, তারপর 18টা। তাতে 13 বছর ধরে যে গীতামৃত মধু সৃষ্টি করেছিলেন, সেই মধু পাইল করলেন। করে কি তৈরি করলেন? পাঁচুনি। পাঁচুনি, পাঁচুনি বোঝেন না? ওই বয়স্ক বাবারা বুঝবে। আগেকার দিনে পাড়ায় পাড়ায় পাঁচুনি পাওয়া যেত। দাদু নকনি হয়েছে, এই পাঁচুনি নিয়ে যা। দাদু পেটে যন্ত্রণা হচ্ছে, পাঁচুনি নিয়ে যা। বিভিন্ন গাছের ছাল। মহাপ্রভু 4টে বড় বড় গাছ নিলেন, ঋক, সাম, যজু, অথর্ব বেদ। 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। মোট কটা হলো? 40টা। তার সঙ্গে গীতামৃত মধু মিশালেন। কোথা থেকে বলছি? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। কেমন বুঝে নেবে? গৌর সন্দর্ভ গ্রন্থে এটা বলা আছে। হ্যাঁ, এই 40টা গাছের ছাল ছাড়িয়ে তাতে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন কি? শ্রীচৈতন্য মুখর কীর্ণাত হরে কৃষ্ণ ইতি বর্ণকা। নাম চিন্তামণি রস। তুমি যদি শুনতে না পারো, তুমি যদি গাইতে না পারো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কি করলে? হরিনাম চিন্তামণি রস। চিন্তা করলেই অবশেষে কৃষ্ণ হয় তার বশ। কৃষ্ণ হয় তার বশ। এই নাগরী, তাহলে এর আগে কেউ দিয়েছে? দাতা শিরোমণি গোরা। ও মাইরা,
এই যে তালটি শোনাচ্ছি, এই তালটিকে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দঠুকি। দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড়য়ন্ধ অতুর অবধি সবারে বিলায়, বলি বিলালো বিলালো, বিলালো বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো, ওরে কাউকে